Welcome to reality. Welcome to Itach English Point. Welcome to the world of Madhyamik Examinations 2025. My dear students, how are you? I think you are a little bit worried regarding your upcoming Madhyamik examination, but don't be panicked. I'm here with the most effective Madhyamik session 2025 that could be a game changer to you. First of all, I bestow my heartfelt best wishes to you. Now, let's come to the point. You know, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নির্ধারিত এই বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ফেব্রুয়ারি 10 থেকে স্থির হয়েছে। সুতরাং হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই আমরা সাজেশনস নিয়ে তো আলোচনা করবই, সাথে সাথে আমাদের আরও পারফেকশন এর জন্য অ্যাটলিস্ট মাধ্যমিক ইংলিশ সাবজেক্টে 80% to 90% মার্কস পাওয়ার মতো ক্যাপাবিলিটি কোয়ালিটি তৈরি করার জন্য আমরা মাধ্যমিক কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। তো আমার স্নেহের, আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীগণ, তোমরা ওয়াকিবহাল আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক এক্সামিনেশন, লাইফের ফার্স্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন, যে এক্সামিনেশন আমাদের তোমাদের প্রত্যেকের জীবনের গতিপথ স্থির করে দেয়। সুতরাং এই ব্যাপারে আমাদের একটু ওয়েল কনসার্ন থাকতে হবে। তোমরা জানো মাধ্যমিক এক্সামিনেশনে অল সাবজেক্টস এর মধ্যে ইংলিশ সাবজেক্টটি কোয়াইট ডিফারেন্ট। তোমাদেরকে যে ইংলিশ কোয়েশ্চেন পেপার দেওয়া হয় সেটি একটি কম্পোজিট কোয়েশ্চেন পেপার, যেখানে কোয়েশ্চেন এর পাশাপাশি স্পেস থাকে, যে গিভেন স্পেসে আনসার লিখতে হয়। সুতরাং কোনোভাবেই এতটুকু স্পেস নষ্ট করা যাবে না, কোনো রকম ইনডিস্টিংক্ট মার্ক থাকবে না। কারেক্ট আনসার্স কারেক্ট ওয়েতে টু দ্য পয়েন্টে লিখবে। এ বিষয়ে বলে রাখি, তোমাদের মাধ্যমিক ইংলিশ কোয়েশ্চেন পেপার এর কভার পেজে ফার্স্ট অফ অল ওন ডিটেলস, ক্যান্ডিডেট ডিটেলস এন্ট্রি করার পর একটু নিচের দিকে দেখবে ইনস্ট্রাকশনস দেয়া থাকে, যেখানে পরিষ্কারভাবে বলা থাকে আনসার্স শুড বি টু দ্য পয়েন্ট। সবচেয়ে বড় কথা, কোনোভাবেই কোনো স্পেস যদি একটু নষ্ট করে ফেলেছ তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না পরবর্তীতে কারেকশন করার। আরেকটি বড় কথা, তোমাদের আনসার্স যেন অত্যন্ত ক্লিয়ার হয়, হ্যান্ড রাইটিং ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হয়, এগুলোর দিকে প্রত্যেকেই নজর দেবে। এবারে আসি মাধ্যমিক ইংলিশ কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। আমরা জানি মাধ্যমিক ইংলিশ কোয়েশ্চেন মূলত 4টি ডিভিশনে বিভক্ত: সেকশন এ, বি, সি অ্যান্ড ডি। তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেটস, আমি মূলত তাদের কথাই বলবো, তাদের জন্য সেকশন এ, বি এবং সি আউটেড, বাট সেকশন ডি অনলি ফর দি এক্সটার্নাল ক্যান্ডিডেটস, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। সুতরাং ওই সেকশনে তোমাদের কোনো রোল বা ভূমিকা নাই। তোমরা সেকশন এ ফলো করলে দেখবে সেকশন এ মূলত রিডিং কম্প্রিহেনশন পার্ট, যার আবার দুটি ডিভিশন আছে, সিন এবং আনসিন। সিন আমরা জানি আমাদের টেক্সট বুক ব্লিস, সেখানে যে সমস্ত প্রোজ অ্যান্ড পোয়েট্রি চ্যাপ্টার্সগুলো আমরা এ যাবৎকাল কালচার করেছি, যে সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন কালচার করেছি, সেই সমস্ত প্যাসেজ বা কোয়েশ্চেনই তোমাদের থাকবে। তবে গতানুগতিকভাবে টেক্সচুয়াল কোয়েশ্চেন্সকে অ্যাভয়েড করে একটু ঘুরিয়ে দেওয়া হয়, যদিও সেটা খুব একটা প্রবলেমেটিক হবে না। আরেকটা বড় কথা, এই সিন যেহেতু আমাদের ওয়েল নোন একটা চ্যাপ্টার, আমাদের
পরিচিত, সেই হিসেবে আমরা কি করে থাকি, প্রথম থেকেই আনসার করতে শুরু করে দিই। কখনোই এটা করবে না। সিন চ্যাপ্টারকেও অ্যাটলিস্ট 1 to 2 টাইমস, 2বার অন্তত ভালো করে চোখ বুলিয়ে নেবে, আই সেট আপ করে নেবে, তারপর স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেন্সে আনসার করবে। এখানে কোয়েশ্চেন থাকবে মূলত শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স বা পুরো বাক্যে উত্তর দাও এই ধরনের কোয়েশ্চেন, অ্যান্ড দেন fill in the blanks from the informations taken from the text, and then চার্ট থাকতে পারে, কজ অ্যান্ড ইফেক্ট চার্ট, অথবা এমন চার্ট থাকতে পারে যেখানে 3 থেকে 4টি কলাম থাকবে, হু, when, said what, why, অর্থাৎ কে বা কারা, কখন বলেছিল, কি বলেছিল, কেন বলেছিল, এই ধরনের চার্ট থাকে। এছাড়াও 2-1 ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কলাম এ অ্যান্ড কলাম বি ম্যাচিং, যদিও এটা সিন থেকে খুব একটা আসে না। এরপর সিনের প্রোজ এর সঙ্গে পোয়েট্রি পার্ট যুক্ত থাকে, সেখানেও 8 মার্কসের মতো থাকে, সেখানেও কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় সেমই থাকে, মেনলি এসএ কিউব কোয়েশ্চেন। তো রিডিং কম্প্রিহেনশন সিন পার্টে আমরা 20 মার্কস পাবো। এরপর যাব রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানেও 20 মার্কস। এখানেও কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন দেখো, প্রথমেই এসএ কিউব অর তারপরই এমসি কিউব, আই মিন টেক দ্য রাইট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এই ধরনের অপশন পাবে। এখানে তোমরা ট্রু ফলস অবভিয়াসলি পাবে, কিন্তু মাথায় রেখো ট্রু ফলস এর ক্ষেত্রে তোমাকে ইনস্ট্রাকশনে যেমন দেয়া হবে ঠিক তেমনটাই তোমরা ফলো করবে। তোমাকে যদি বলা হয় রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, তো তোমাকে ট্রু এর জন্য টি লিখতে হবে। অনেকে ভুল করে টিক মার্ক দিয়ে দেয় বা ফলস এর জন্য ক্রস দিয়ে দেয়, কখনোই এটা করবে না। আবার কখনো যদি কোথাও বলে টিক দ্য ট্রু স্টেটমেন্ট অ্যান্ড ক্রস দ্য ফলস স্টেটমেন্ট, তো সেইভাবেই সেটা ফলো করবে। এবার দেখো শুধুমাত্র ট্রু ফলস করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, সাথে সাথে তোমরা জানো যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। তো সাপোর্টিং স্টেটমেন্ট অর ফ্রেজ, এক্ষেত্রে ইনস্ট্রাকশন দেয়া থাকবে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট অর সাপোর্টিং ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো সেক্ষেত্রে সাপোর্টিং ফ্রেজ বললে অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট পার্টটুকুই প্যাসেজ থেকে তুলে দিতে হয়, অবভিয়াসলি তাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। অন্যদিকে যে সাপোর্টিং স্টেটমেন্টও বলে, আর কোথাও যদি দেখো যে সেন্টেন্সটা খুব বড় বিগ সেন্টেন্স, সেক্ষেত্রেও তোমরা সিগনিফিক্যান্ট পার্ট যেটা ওই কোয়েশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল সেই পার্টটুকুই নোট ডাউন করবে, বাকিটুকু ডট 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 দিয়ে গোটাটাকে নিয়ে ডাবল ইনভার্টেড কমা দেবে। কখনোই কিন্তু এর অন্যথা যেন না হয়। অনেকে আবার একটু চালাকি করে টি তার পাশে এফ লিখে বসে, অর্থাৎ ঠিক স্টাইলটা হয় টি পাশে হালকা একটা দাড়ি, যেন মনে হবে যেন দেখে এফ। তো এটা ঠিক নয়, এই চালাকি কিন্তু চলবে না। এইভাবে টি আবার একটা লাইন টেনে দেয়, টিচার যে কোনো একটা চুজ করে নেবেন, নো নট অ্যাট অল। ইনস্ট্রাকশন দেওয়াই থাকে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে পুরোপুরি ক্রস করা হবে। তো এরপর আমরা আসছি সেকশন বি, যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলি। তোমরা জানো গ্রামার টপিক্সের মধ্যে মেনলি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস থাকবেই, সাথে ডু অ্যাজ ডিরেক্টেড। তো ডু অ্যাজ ডিরেক্টেড এই আইটেমের মধ্যে তোমরা অনেক কিছু পাবে, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, interchange of parts of speech, interchange of sentences, I mean complex to simple sentence, কোথাও compound to complex sentence, কোথাও বা affirmative to negative or vice versa, কোথাও বা
অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে বলতে পারে, বা এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করতে বলতে পারে, বা কোয়েশ্চেন করতে বলতে পারে। এই টাস্কটা থাকবে। অ্যান্ড দেন ফ্রেজাল ভার্বস আছে, যেখান থেকে তোমাদের ওয়েল নোন কমন 4টি বা 5টি ফ্রেজাল ভার্বের অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আনসার করতে হবে। এর সঙ্গে ভোকাবুলারি পার্ট, যেখানে কিনা কিছু ওয়ার্ড মিনিংস দেওয়া থাকবে, আই মিন এক্সপ্লেনেশন দেওয়া থাকবে বলতে পারো। তার এক্স্যাক্ট ওয়ার্ড কোনটা হবে, সেম অর সিমিলার মিনিং ওয়ার্ড, সেটা খুঁজে নিয়ে পাশে বসাতে হবে। সেটাও করতে হবে কিন্তু আনসিন প্যাসেজ থেকে, সেটাও হবে আনসিন প্যাসেজ থেকে। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এই পার্টটা খুব সিরিয়াস, এই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যখন তোমরা আনসিন প্যাসেজটা কালচার করবে, সেখানে যত সমস্ত টাফ ওয়ার্ডস তোমাদের মনে হবে, সেগুলোকে একটু পেন্সিল দিয়ে যদি আন্ডারলাইন করে রাখো, দেখবে যে ইউজুয়ালি সেই ওয়ার্ডগুলোই এই ওয়ার্ড মিনিংসে দেওয়া হয়, অর্থাৎ ভোকাবুলারি পার্টে দেওয়া হয়। ওকে, ফাইনালি আমরা সেকশন সিতে যাব, যেটা কম্পোজিশন অর রাইটিং স্কিল পার্ট। তোমরা জানো মাধ্যমিক সিলেবাস কম্পারেটিভলি এই যে সিলেবাসের চেয়ে একটু যেন ক্রিটিক্যাল আমার মনে হয়, অ্যাটলিস্ট রাইটিং স্কিলের দিক দিয়ে। যেখানে এইচএস লেভেলে রাইটিং স্কিল, মাধ্যমিকে কিন্তু রাইটিং স্কিল অনেকগুলি আমরা জানি, যার মধ্যে রয়েছে লেটার রাইটিং। তো লেটার রাইটিং তার আবার ডিভিশন আছে, ফর্মাল লেটার অর অফিসিয়াল লেটার, আর ইনফর্মাল লেটার অর পার্সোনাল লেটার। ফর্মাল লেটার্সের মধ্যে এইটোরিয়াল লেটার আছে, ডিরেক্টলি হেডমাস্টার বা কোনো অফিসে লেটার দেওয়ার ব্যাপার থেকেই যায়, ব্যাংক ম্যানেজারকে লেটার দেওয়ার ব্যাপার থাকে। তো এই লেটার্সগুলো আছে। এরপর প্রসেসিং আছে, অর্থাৎ প্রস্তুতিকরণ, রিপোর্টিং, নিউজ পেপার রিপোর্টিং, নোটিস, ডায়ালগ রাইটিং অর কনভারসেশন রাইটিং, এছাড়া প্যারাগ্রাফ রাইটিং, তার সাথে সাথে বায়োগ্রাফি। তো এত সমস্ত রাইটিং স্কিলস আছে। তবে এই বছরের জন্য আমি মনে করি সমস্ত রাইটিং স্কিলসে অত বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। মেন যে রাইটিং স্কিলসগুলো আমি আমার সাজেশনে প্রোভাইড করেছি, সেগুলো তোমরা ফলো করো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আর সর্বশেষ তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি, যে মাধ্যমিক সাজেশনস 2025 আমি তোমাদের সামনে প্রোভাইড করতে চলেছি, তোমাদের সামনে উপহার দিতে চলেছি, তোমরা সেই সাজেশনটাকে একটু আস্থা রেখে, বিশ্বাস রেখে মাইনরলি ফলো করো, ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে। আই হোপ সো। তোমাদের সকলের জন্য আমার অবশ্যই শুভকামনা রইল। আমি এই মাধ্যমিক সাজেশন এই ভিডিওর সঙ্গে স্ক্রিনশট হিসেবে বা পিডিএফ ফাইল হিসেবে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা ওখান থেকে একটু ভালো করে দেখে নিও। আমি তোমাদেরকে 2 থেকে 3টি বিশেষ পয়েন্টের উপর জোর দেওয়ার কথা বলবো। নাম্বার 1, শুধুমাত্র সাজেশন বেসড পড়াশোনা করো না। যেটুকু সময় আছে সময়কালের মধ্যে প্লিজ ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 10 খুব ভালো করে কালচার করে নাও। এবার সাজেশন থেকে ওই প্যাসেজগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। আনসিন এ যাবৎকাল ক্লাস 8, 9, 10 এতগুলো লেভেল আনসিন প্র্যাকটিস করেছো, সেই সমস্ত আনসিনের নলেজটা তোমাদের আছে। সাথে রিসেন্ট টাইমসে যে টপিকসগুলো একটু মাথায় রেখো, আমি আমার সাজেশনে সেটা বলেছি। এবং ওল্ড সিলেবাস, অর্থাৎ তোমাদের কারেন্ট সিলেবাসের আগের যে সিলেবাস, সেই সিলেবাসের সিন চ্যাপ্টার হিসেবে যেগুলো ছিল, সেগুলো অনেক সময় আনসিন হিসেবে দেয়। তো এগুলো একটু ফলো করো। আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্ষেত্রে এ যাবৎকাল যা কিছু প্র্যাকটিস করেছো, সেগুলোকে একটু অবসর সময়ে চোখ বুলাও। সাথে সাথে সাজেশনে আমি যে সমস্ত টপিকগুলোর উপর ইম্পর্টেন্স দিয়েছি, সেগুলোকে তোমরা মাইনরলি ফলো করো। তো ফ্রেন্ডস, আমার ডিয়ার স্টুডেন্টস, আমার স্নেহের ছাত্রছাত্রী,
প্রত্যেকে আমি আবারও আগামী মাধ্যমিক পরীক্ষা 2025 এর শুভকামনা জানিয়ে, বেস্ট উইসেস জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো। তোমরা যদি সুযোগ পাও, যদি মনে করো এই ভিডিও তোমাদের জন্য ইফেক্টিভ, তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অর্থাৎ নোটিফিকেশন আইকনটিকে একটু ক্লিক করে দিও। সো স্টে টিউনড, স্টে ব্লেসড।